আল কুরআন শব্দে শব্দে অনুবাদ। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে, শাইতান শয়তান, রাজিম বিতাড়িত। সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি নামে, আল্লাহি আল্লাহর, আর রহমানি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা বা সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন রব শব্দের অর্থ রব প্রতিপালক বা পালনকর্তা, আল আলামিন জগৎসমূহ বা গোটা বিশ্ব, নিখিল বিশ্ব। সরল অনুবাদ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহমান অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু। সরল অনুবাদ হবে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিক, অধিপতি। ইয়াউমিদ্দিন ইয়াউমুন শব্দের অর্থ দিবস, দিন, আর দিন শব্দের অর্থ বিচার বা প্রতিদান। এখানে দুটোটা অর্থ হতে পারে, বিচার বা প্রতিদান। সরল অনুবাদ হবে যিনি প্রতিদান দিবসের মালিক বা বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা কেবল আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা ওয়াও অর্থ এবং বা আর, ইয়াকা শব্দের অর্থ কেবল আপনারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি। সরল অনুবাদ হবে আমরা কেবল আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করুন, না আমাদেরকে। সিরাত শব্দের অর্থ পথ, মুস্তাকিম শব্দের অর্থ সরল সঠিক। সরল অনুবাদ হবে আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা সিরাত শব্দের অর্থ পথ, আল্লাযীনা তাদের, আন'আমতা আপনি নিয়ামত দান করেছেন, আপনি অনুগ্রহ করেছেন, আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, আলাইহিম যাদের উপর, গায়র মানে নয়, আল মাগদুব আলাইহিম আল মাগদুব মানে গজব পড়েছে, অভিশপ্ত, আলাইহিম যাদের উপর, ওয়ালা ওয়াও মানে এবং, লা মানে না, দাল্লিন শব্দের অর্থ পথভ্রষ্ট। তাহলে সরল অনুবাদ হবে তাদের পথে যাদেরকে আপনার নিয়ামত দান করেছেন বা যাদের উপর আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট। এখানে অভিশপ্ত বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে,
যেহেতু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে মৎস্য শিকার করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা করেছিল, অতঃপর তাদের উপর গজব নাজিল করা হয়েছিল। আরও বিভিন্ন কারণে অভিশপ্ত। তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জারজ সন্তান বলেছে, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিনাকার বলেছে। ওয়ালাদ্দাল্লিন শব্দের অর্থ পথভ্রষ্ট। পথভ্রষ্ট বলতে এখানে নাসারা বা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। কেন তারা পথভ্রষ্ট? যেহেতু তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র বলেছে, অথচ তিনি একজন মানুষ এবং আল্লাহর বান্দা ও নবী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।